হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি। আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে, এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, তাহলে আমাদের গসাগুটা কমপ্লিট হলো। এবারে আমরা গসাগুর পরে এবার আমরা ছোট বাচ্চাদের ত্রিভুজের ধারণা কিভাবে দেবো। ত্রিভুজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ত্রিভুজের ধারণা কিভাবে দিতে পারি, দেখো আমরা কিন্তু আমাদের মতো করে নিজেদের মতো করে লিখেছি। তার মানে এটাই যে 100% যুক্তিযুক্ত, এটাই যে 100% তোমার মনের মতো হবে তা কিন্তু নয়। এটা আমরা আমাদের মতো করে লিখেছি। হ্যাঁ, আমাদের কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হয়েছে, আদর্শ শিক্ষকের কাছে যেটা সহজভাবে উপস্থাপন করা যায়, তো তোমরা এটাকে নিয়ে তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবে, এটা কপি পেস্ট মারবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো বাচ্চাদের ত্রিভুজের ধারণা কিভাবে দেবো। তাহলে এভাবে করে বলা যেতে পারে, চলো আজ আমরা একটা গল্প শুনি, একটা দারুণ একটা মজার গল্প শুনবো। আচ্ছা, শুনবে তো সবাই গল্প? হ্যাঁ বললেন অবশ্যই। আচ্ছা বাহ, সবাই খুব ইন্টারেস্টিং দেখছি। তো তোমাদের ক্লাসরুমেই কোনো ক্লাসরুমে বলতে পারি, বা যে কোনো একটা গল্প শোনাতে পারি, ওদের নিয়েও বলতে পারি, বা আমরা অন্য কোনো কাল্পনিক চিত্র হতে পারি। তিন বন্ধু ছিল, তিনটি সোজা কাঠি। তিন বন্ধু ছিল যারা তিনটি সোজা কাঠি। তারা ঠিক করলো তারা একসাথে মিলে একটা পাহাড় তৈরি করবে। আমরা দেখাবো একটা পাহাড় তৈরি করবে। এবার যখন বললাম পাহাড় তৈরি করবে, তখন মনের মধ্যে কিন্তু একটা আসবে যে পাহাড়টা কেমন দেখতে হয়, এটা অটোমেটিক তাদের মধ্যে আসবে, তারা কল্পনা করবে। তাহলে প্রথম কাঠিটি মাটিতে শুয়ে পড়লো। তাহলে মোট তিনটে কাঠি, তিনজন বন্ধু, একজন মাটিতে শুয়ে পড়লো, মাটিতে একদম টান হয়ে শুয়ে পড়লো ভূমিতে। আচ্ছা, দ্বিতীয় বন্ধু কি করলো, সে এসে তার এক মাথায় হাত ধরলো, একটু হেলে দাঁড়ালো। সে এসে এক মাথায় হাত ধরলো, আমরা ইশারা করে দেখাবো, এরকম করে হেলে দাঁড়ালো। এভাবে করে আমরা দেখাবো যে এক বন্ধু এরকম মাটিতে শুয়ে পড়লো, আর এক বন্ধু এসে তার এরকম পাশে দাঁড়িয়ে এভাবে করে একটু হেলে দাঁড়ালো। এভাবে করে তারপর কি হলো, তৃতীয় বন্ধু কাঠিটি দেখলো যে পাহাড় তো এখনো খোলা, পাহাড় তো তৈরি হচ্ছে না, পাহাড় তো এক সাইড এখনো খোলা রয়েছে। এরকম যখন করছি তখন এই সাইডটা পাহাড় খোলা রয়েছে। তখন তৃতীয় বন্ধু এসে ওই পাহাড়টাকে বন্ধ করার জন্য সেও এসে ওই দুই বন্ধুর সংযোগে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তো এইভাবে দৌড়ে গিয়ে কি করলো, তিন বন্ধু মিলে একটা জোর তৈরি হলো, এবং এরকম করে একটা ত্রিভুজ আকৃতির পাহাড় সৃষ্টি হলো। তাহলে ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর পাহাড়। তাহলে এই যে তিন বন্ধু মিলে হাত ধরাধরি করে একটা ঘর বা পাহাড়ের মতো তৈরি করেছে আকৃতি, একেই কিন্তু আমরা বলি ত্রিভুজ। তাহলে সহজে বৈশিষ্ট্য কি, আর আমরা ত্রিভুজের তখন আমরা কিন্তু এটা যখন বুঝিয়ে দেবো, তখন কিন্তু আমরা বলতে পারি ত্রিভুজ সবসময় তিনটি বাহুই বা তিনটি হাতে কি থাকে, সোজা থাকে। তিনটি বাহু থাকে, তিনটি হাত বা তিনটি বাহু থাকে। এই তিনটি কম হলে কিন্তু পাহাড় হবে না, আবার বেশি হলেও হবে না। এভাবে কিন্তু আমরা তাদের ত্রিভুজের ধারণা দিতে পারি। আর ত্রিভুজ থেকে আপনারা খুব ভালো করে জেনে যাবেন যে ত্রিভুজের দুটো একটা সূত্র। তারপরে ত্রিভুজ কিভাবে হতে পারে, আমরা ত্রিভুজের সূত্র জানি, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজ করতে গেলে 180 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছিল আপনার টোটাল ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিলিয়ে কত ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। তোমার হচ্ছিল কোণ হচ্ছিল 90 ডিগ্রি 2 সমকোণ হতে পারে। একটা ত্রিভুজ দিয়ে সর্বোচ্চ 2 সমকোণ হতে পারে, মানে 180। তো এইভাবে করে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর একটা মেইন জিনিস হচ্ছে, তোমরা সবাই পিথাগোরিয়ান যে ট্রিপলেট হয় সেগুলো মনে রাখবে, কারণ এই সংখ্যা দিয়ে কোশ্চেন করছে যে এই তিনটে সংখ্যা বলে দিচ্ছে, ডিজিট বলে দিচ্ছে, এবং এই ডিজিট দিয়ে ত্রিভুজ তৈরি করা যায় কিনা ইন্টারভিউটা জিজ্ঞাসা করছে। তো তোমরা যখনই এই পিথাগোরিয়ান ট্রিপলেট গুলো জেনে যাবে, তখন তোমরা এটা বলতে পারবে যে ওনারা যে সংখ্যাগুলো দেবে সেটা শুনলে তুমি বলতে পারবে যে এটা ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা। ঠিক আছে।